আসসালামু আলাইকুম। আমি আসিফ সোহান আরেকবার। আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাবনা ইসলামিক দলগুলোকে সাথে নিয়ে একটি ইসলামিক মহা ঐক্যজোট গঠন করার প্রক্রিয়া চলছে এবং ভেতরে ভেতরে হয়তো এটা সরকারের মদদেই হচ্ছে বা একটি সংস্থার মদদে হচ্ছে। আর অন্যদিকে বিএনপিকে বিভিন্নভাবে তাদের তাদের সুনামকে বদনামে পরিণত করার জন্য প্রচেষ্টা চলছে। আপনি খেয়াল করবেন যে কিছুদিন আগে জামাত ইসলামের আমির উনি বলেছেন যে আওয়ামী লীগের 80% দখল হয়ে গেছে অন্য একটি দলের দ্বারা। উনি খুব স্বাভাবিকভাবে উনি বোঝা যায় যে উনি মিন করেছে এটা বিএনপিকে। তো আমি যারা একটু অতি উৎসাহী আছেন তাদেরকে বলছি, দয়া করে এই যে দেখুন লন্ডন থেকে আপনাদের বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেব বারবার করে বলছে কোথাও কোনো দখলদারিত্ব চাঁদাবাজি করা যাবে না। যুবদল থেকে কয়েকজনকে বহিষ্কারও করা হয়েছে এর মধ্যে। আমি বিএনপি স্থায়ী কমিটির যে কয়েকজন সদস্যকে চিনি, এর মধ্যে ব্যক্তিগতভাবে কয়েকজনকে খুবই ভালো পরিচিত আমার সাথে। ওনারা নিজের এলাকাতে মাইকিং করিয়েছে, লিফলেট বিতরণ করেছে, 40-50টা মাইক দিয়ে সারাদিন সপ্তাহ ভরে মাইকিং করেছে। কোথায় কোনো চাঁদাবাজি মামলা, অন্যায়ভাবে কারো বিরুদ্ধে কোনো মামলা টামলা এসব কোনো কিছু দেওয়া যাবে না। অতএব এবং দখল দারিদ্র তো প্রশ্নই আসে না। অতএব চেয়ারপারসন এবং সিনিয়র নেতৃবৃন্দরা যারা বলছেন তাদের নেতাকর্মীরা কতটুকু শুনছেন সেটাই হচ্ছে বিষয়। সেই যারা শুনছেন না তাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা হয়তো জানেন না যে ভেতরে ভেতরে একটা অন্যরকম একটা প্রক্রিয়া এই দেশের ভেতরে চলছে, যে আমাদের ইসলামকে ফ্রন্টে নিয়ে তাদের যে ঐক্যজোটগুলোকে আছে তাদেরকে সাথে নিয়ে একটি ইসলামিক ঐক্যজোট গঠন করে, এবং একসময় হতে পারে যে আওয়ামী লীগের যে ভোট ব্যাঙ্কগুলো আছে সেই ভোটগুলোও তাদেরকে দেবে। অতএব আপনারা একটু সতর্ক হন। এই যে 5 টাকা 10 টাকা বাথরুমের এইসব স্বপ্ন থেকে একটু বেরিয়ে আসুন। এসব ভাগাভাগি থেকে বেরিয়ে এসে আপনাদের রাজনৈতিক নেতারা যারা সিনিয়র নেতৃবৃন্দ আছে তারা যা বলছেন তাদেরটা শুনুন। সময় কিন্তু এখনো আসেনি, আপনাদের সময় এখনো আসেনি। আর আমার এই কথাগুলো যদি আপনাদের মনে হয় যে আমি এইসব কথাগুলো এমনি বলছি, না জেনে বলছি, না বুঝে বলছি, তাহলে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার যে এই ভিডিওটি আপনাদের ফেসবুকের টাইমলাইনে একটু পোস্ট করে রাখুন। ফেসবুকের একটা সিস্টেম আছে যে পরবর্তীতে এই দিনেই আবার এই ভিডিওটি আপনার ফেসবুকে ভাসবে, তখন আপনি দেখতে পাবেন এবং বুঝতে পারবেন যে আমি 1 বছর আগে যে কথাগুলো আপনাদের সামনে এসে বলেছিলাম সে কথাগুলো কতটুকু গুরুত্ব ছিল। আশা করি আপনাদের সবাই আমার এই কথা বিশ্বাস করে পোস্ট করে রাখবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।